চৌচির হওয়া মাটি হয়তো একসময় ঠিক হয়ে যায়, কিন্তু ফাটল ধরা মন কখনো ঠিক হয় না। আমি অবাক হয়ে যাই, মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে। একটা ছোট্ট অভিমান মানুষের সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ, এ যেন হলুদ সমুদ্র, চোখের প্রশান্তি, উন্মুক্ত আকাশ, পায়ের নিচে চৌচির হয়ে যাওয়া মাটি, শরীরে শিহরণ জাগায়। অথচ এই সুন্দর পৃথিবী থেকে মানুষ চলে যায়, কেউ কেউ সত্যি সত্যিই চলে যায়। কিছু কিছু মাকড়সা দুটি বৃহৎ ফাটলের মাঝে জাল বোনার চেষ্টা করছে। ফেটে যাওয়া মনে আপনি যতই জোড়া লাগান, কখনোই জোড়া লাগবে না। কত মানুষ আপনার জীবনে আসবে, কিন্তু সত্যি মাকড়সার জালের মতো হালকা শিশিরের আঘাতেই ভেঙে পড়বে। যে মনে একবার ফাটল ধরে, যে মনে চির ধরে, সেই মন আর কখনো ঠিক হয় না। মনে পড়ছে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক আবুল ফজরের লেখা চৌচির উপন্যাসের কথা, যেখানে শুষ্ক ফেটে যাওয়া মাটিকে সমাজের বাস্তব চিত্রের সাথে তুলনা করা হয়েছে। কিংবা প্রকৃতির রাজপুত্র জীবনানন্দ দাশের মাঠের গল্পে অংশে চৌচির মাটির কথা উল্লেখ আছে। শুধু তাই না, ফজলুর রহমানের অসংখ্য লেখায় চৌচির মাটির কথা বলা হয়েছে। মানুষের মনেও এরকম অসংখ্য ফাটল থাকে মনের মাঝে। হয়তো সেচের পানি পড়লে এই মাটি ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের মন, যে মনে ফাটল ধরেছে, সেই মন আর কখনো ঠিক হবে না। ফাটল ধরা মন নিয়ে কতগুলো মানুষ বেঁচে আছে বলুন তো। প্রতিদিন তারা মানুষের মতো চলাফেরা করে, কিন্তু প্রকৃত অর্থে তাদের মন নেই। তাদের মনে এরকম সহস্র ফাটলের চিহ্ন, যে ফাটল কখনো ঠিক হবে না। হয়তো জেনে অবাক হবেন, মনের ফাটলগুলো মূলত প্রিয় মানুষের দেয়া। এগুলো প্রিয় মানুষের দেয়া উপহার। এই ফাটল কখনো কোনো চাষাবাদে ঠিক হয় না। হয়তো মাটির বুকে সবুজ ফসল ফললে মাটি তার ফাটল লুকাতে পারে, কিন্তু মানুষের মনের ফাটল লুকানো যায় না। একটু আঘাতেই চোখের পানি পড়ে, বারবার ফুটে ওঠে সহস্র ফাটলের চিহ্ন। হয়তোবা এই কারণেই খুব তুচ্ছ কারণে মানুষ আত্মহত্যা করে, মারা যায়।